অভিষেক ব্যানার্জি যদি বাপের বেটা হবে তাহলে সেই তথ্যটা দেখাক, কোথায় ভোটটা দিয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি অনেক এমপি হাজির ছিলেন না। নওশাদ সিদ্দিকীর উপরে মামলা করেছেন, করুক না, কত মামলা করবে। বিলের বিরুদ্ধে ভোট না দিয়ে বাইরে ঘুরে বেড়াবেন। যে সমস্ত এমপিদের বক্তব্য শুনতে পারিনি তাদেরকে জুতো পেটা করবে বলছে। নির্লজ্জ মুখ্যমন্ত্রী। যদি এক জাররা লজ্জার পানি ওনার পেটে থাকতো না, টাকা টাকা টাকা, তোলাবাজি 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 ছাড়া আর এদের কোনো কাজ নেই। তৃণমূলের নেতা আছে, তাদের বাড়ি টানা ঘেরাও হয়। এটা সম্পূর্ণ হাসির খোরাক ছাড়া দ্বিতীয় কিছু নয়। একজন রাজ্যবাসী হিসাবে অভিষেক ব্যানার্জি যেভাবে লোকসভার মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দিয়েছেন আমরা দেখেছি, কিন্তু এই ওয়াকফ বিল নিয়ে তার বক্তব্যের একটা ভিডিও ফুটেজ পশ্চিমবাংলার জমিনে কোনো ইউটিউবার বলুন, কোনো চ্যানেল বলুন, আজও পর্যন্ত দেখাতে পারিনি। আর আমি চ্যালেঞ্জ করছি, ওয়াকফ বোর্ড নিয়ে, এই ওয়াকফের বিষয় নিয়ে অভিষেক ব্যানার্জির কোনো বক্তব্য ফাঁস হয়নি। নওশাদ সিদ্দিকীর উপরে মামলা করেছেন, করুক না, কত মামলা করবে। এরা তো মিথ্যা মামলা দিতে প্রস্তুত, তবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কেন এই নাটক এই রাজ্যে একরকম, কেন্দ্রে আর একরকম। তারা ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন না ওয়াকফ বিলের পক্ষে ভোট দিয়েছেন, সেটা সঠিক তথ্য বাংলার মানুষ জানতে চাইছে। বাংলার মানুষ দেখতে চাইছে যে তার সঠিক তথ্যটা কোথায়। অভিষেক ব্যানার্জি যদি বাপের বেটা হবে তাহলে সেই তথ্যটা দেখাক, কোথায় ভোটটা দিয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি অনেক এমপি হাজির ছিলেন না। অতএব তারা কোথায় ভোট দিয়েছেন, হাজিরা না থেকেছেন কারা কারা, তাদের লিস্ট বার হোক, এটাও আমরা দেখতে চাই। কেন পশ্চিমবাংলার মুসলমানদের মসিয়ার সেজে থাকবেন, মুসলমান দরদি সেজে থাকবেন, ওন্না দিয়ে ইফতার পার্টিতে যাবেন, ঈদের ময়দানে যেয়ে বড় বড় ভাষণবাজি করবেন, রাজনীতি করবেন, আর মুসলমানদের ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট না দিয়ে বাইরে ঘুরে বেড়াবেন, ভোট না দিয়ে চুপচাপ মেরে বসে থাকবেন। যারা বিরোধীরা বক্তব্য দেয় তাদের সঙ্গে সাথ না দিয়ে চুপ মেরে মাথা গুজে লোকসভার মধ্যে বসে থাকার জন্য আপনাকে পাঠানো হয়নি। অতএব এর জবাব বাংলার মানুষকে দিতে হবে। বাংলার মানুষকে আরো আমি বলবো, আপনারা আপনাদের প্রত্যেকটা এমপির কাছে খোঁজ নিন, ওই দিন তারা কোথায় ছিল, কাকে ভোট দিয়েছে। নইলে আগামী দিন আমার কাছে তো প্রচুর মানুষ ফোন করছে, যে সমস্ত এমপিদের বক্তব্য শুনতে পারিনি তাদেরকে জুতো পেটা করবে বলছে। কিন্তু আমরা শান্তির পক্ষে, অশান্তির পক্ষে নয়। যেমন বিহারে হচ্ছে, তারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, বিভিন্ন জায়গায় হচ্ছে, মিডিয়ার মাধ্যমে দেখছে, তারাও চাইছে, পশ্চিমবাংলার জনগণও চাইছে, তারা ফোন করে বলছে। আমরা তাদেরকে বলছি যে না, আইন হাতে তুলে নেবেন না, আপনার হাতে বড় অস্ত্র আছে, ভোট প্রক্রিয়া, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে তার জবাব দিন, এটা আমরা তাদেরকে বলছি। তাই বলবো, বাংলার জনগণকে শান্তি শৃঙ্খলার সঙ্গে ভদ্রতা বজায় রেখে সংবিধানকে মান্যতা দিয়ে আপনারা আপনাদের এমপিদেরকে জিজ্ঞাসা করুন, যে সংখ্যালঘু দরদি সরকারকে জিজ্ঞাসা করুন, সংখ্যালঘু দরদি এমএলএ এমপিদেরকে জিজ্ঞাসা করুন যে আপনারা সংখ্যালঘুদের জন্য রাজ্যসভা এবং সাংসদের মধ্যে কি ব্যবস্থা নিয়েছেন, কি প্রতিবাদটা করেছেন, সেটা আপনারা জিজ্ঞাসা করুন। রাজ্য সরকার দাবি করছে যে প্রয়োজনে তারা সুপ্রিম কোর্টে যাবে, কি বলবেন? এদের তো সম্পূর্ণ নাটক। ওয়াকফ বলছে এনআরসি নিয়ে কি করলো, ওয়াকফ নিয়ে ওরকম নাটক করবে। আবার আপনার এ নিয়ে কি করলো, ওবিসি নিয়ে কি করলো, আজকের শিক্ষকগুলোকে নিয়ে কি করলো। এরা বাংলার মানুষের জন্য সর্বনাশ ছাড়া দ্বিতীয় কিছু নয়। রাজ্য সরকার এবং রাজ্য সরকারের নিচু থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় টাকা টাকা টাকা, তোলাবাজি 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 ছাড়া আর এদের কোনো কাজ নেই। অতএব এদেরকে যত দ্রুত সম্ভব, আমি তো মাঝে মাঝে মনে করি যে নির্লজ্জ মুখ্যমন্ত্রী, যদি এক জাররা লজ্জার পানি ওনার পেটে থাকতো না, তাহলে উনি এতক্ষণ চেয়ারটা ছেড়ে দিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিতেন। কেন এই যে বেকার যুবক যুবতীদের নিয়ে যে ছিনিমিনি করছেন, যে খেলাটা খেলছেন, এটা আগামী দিন প্রচুর ভয়ঙ্কর তৈরি হতে যাচ্ছে।
তাই বলবো এখনো সময় আছে, এখনো সময় আছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সমস্ত বাচ্চাদের, এই সমস্ত মায়েদের, এই সমস্ত বোনেদের, এই সমস্ত ভাইদের পাশে দাঁড়ান। এখনো সময় আছে। যারা দুর্নীতি করেছেন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন এবং যারা টাকা দিয়ে চাকরি করছেন, তাদেরকে ছাঁটাই করে বাদ দিন, দিয়ে স্বচ্ছ পরীক্ষা দিয়ে ভালোভাবে যারা চাকরিটা পেয়েছে তাদের চাকরিটাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আগামী দিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ যতগুলো তৃণমূলের নেতা আছে তাদের বাড়িটা না ঘেরাও হয়, এটা আমার ভয় লাগছে। এতদিন পর্যন্ত শুধুমাত্র এসএসসি মামলায় হয়েছে, কিন্তু কোন রকমের নেতাদের মধ্যে এর মধ্যে আওতায় আনা হয়নি। সম্প্রতি যে সুপ্রিম কোর্ট থেকে এরকম একটা আভাস পাওয়া গিয়েছে, এবারে প্রয়োজনে সিবিআই মন্ত্রিসভাকেও ডাক করবে। কি বলবেন এই বিষয়ে? করবে তো, একদম পাহাড় পরিমাণ দুর্নীতি। অতএব এই দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন তো হাত গুটিয়ে বসে থাকবে না, কোর্ট তো হাত গুটিয়ে বসে থাকবে না। তারা সকলে চেষ্টা করবে। আমাদের জন্য খারাপ লাগবে, কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, সেজন্য আমাদের জন্য খারাপ লাগবে। কিন্তু খারাপ লাগলেও তো কিছু করার নেই। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা তোলাবাজির সঙ্গে যুক্ত, যারা গরিব, অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষদেরকে শোষণ করেছে, তাদের তো জেলের গারদে যেতেই হবে, জেলের ভাত তো খেতেই হবে। কোনো উপায় নেই। প্রত্যেকটাকে চুন চুনকে বিচার হবে, একটা কাউকে ছাড়ার জায়গা থাকবে না। এটা আপনাদের কাছে আমি বললাম।